এই ফার্স্ট টাইম ঠিক আছে আমি জাস্ট এই গিম্বেলে হাত দিচ্ছি বা এই গিম্বেল শ্যুট করছি। তোমাদের যে ভিউ এর কথা বলছিলাম সেই যে ভিউ পয়েন্ট হলো এটা। আমার আইফোনটার জন্য এই যে দেখতে পাচ্ছ গোপাল মামা একটা কভার এনেছে ফ্ল্যাশব্যাক। তো এখন বেরিয়ে পড়েছি বাইকে, আর সাথে আছে অন্ত ভাই। ভাই এখন 9টা বাজছে, পিছন দিকে দেখতে পাচ্ছ রোদ উঠে গেছে, তাও কিন্তু ঠান্ডা যায়নি, আর চোখ থেকে লিটারেলি জল বেরিয়ে গেল। চশমা পরে আছি তাও মানে কি লেভেলের ঠান্ডা তোমরা জাস্ট একবার ভাবো। A few inches later. এখন চলে এসেছি রাজগ্রাম ব্রিজে, আর এখানের ভিউটা ভাই আলাদাই। ঠিক আছে, অনেকদিন আসা হয়নি এই জায়গাটা, পুরো একদম চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছ নদীতে পুরো জল আছে অনেকটাই। আর এখন ওয়েট করব, এখন গোপাল আমাদের সাথে যাবে অ্যাকচুয়ালি শ্যুটে। তো গোপাল আপাতত আসছে, এই যে গোপাল মামা আমাদের রেডি, ওই যে দেখতে পাচ্ছ গোপাল। ও গোপাল, এই হলো রাজগ্রামের ব্রিজ। ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন একদম দেখতে পাবে। আর এই যে এই দিকটাই সোজা যে রাস্তাটা আসছে এটা হচ্ছে কারকডাঙ্গা, গোবিন্দনগর কারকডাঙ্গা হয়ে। আর এই দিকে একটা রাস্তা চলে গেছে যেটা হচ্ছে আমাদের গ্রাম লোকপুর। এই দিক থেকে এলাম আমরা, আর এই দিক থেকে সোজা যদি চলে যায় তাহলে পুয়াবাগান যাওয়া যাবে। আর এখানের ভিউটা জাস্ট দেখো, এখনও পর্যন্ত আকাশে কুয়াশা আছে। আর এখানে জলের রংটা তোমরা দেখো, পুরো সবুজ ভাই সাহ, পুরো জলটা স্বচ্ছ পরিষ্কার দেখো, পুরো দেখা যাচ্ছে। মানে গামদুয়ার ড্যামে যেরকম জলটা তোমরা দেখছিলে, এখানে দেখো জাস্ট জলের ভিতরে যে কুয়ার পাটগুলো আছে সে পাটগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে। এমনকি মাছগুলোও দেখো, ওখান থেকে দেখা যাচ্ছে মাছগুলো। তো চলো আপাতত এই ব্রিজ থেকে বেরিয়ে যাব। এখন আমরা যাব নন্দীগ্রাম। তো নন্দীগ্রামে বেস্ট আর কি ফটোশ্যুট এবং রিলস বানানোর জায়গা আছে, তোমাদের সেই জায়গাটাও দেখাবো। আর এখানে আমার আইফোনটার জন্য এই যে দেখতে পাচ্ছ গোপাল মামা একটা কভার এনেছে, এর ভিতরে গ্লাস আছে নাকি, কভার আর গ্লাস এনেছে। অ্যাকচুয়ালি আমার আইফোনের কভারটা পুরো একদম নষ্ট হয়ে গেছে, সেই জন্য এই কভারটা নিলাম। কভারটা কেমন তোমরা একটু কমেন্টে জানিও। ফাইনালি এখন চলে এসেছি আমাদের মেন লোকেশন নন্দীগ্রাম। ঢোকার ঠিক আগের মুহূর্তে একটা ছোট্ট ব্রিজের মতো আছে যেটা ক্যানেল থেকে দ্বারকেশ্বর নদীতে মিশছে। আর এই যে দেখছো এটা হলো আমাদের গর্বের বাঁকুড়া জেলার দ্বারকেশ্বর নদ। আর এখানে চলছে এই যে ফটোশ্যুট, তারাও দেখাচ্ছি। এই যে আমাদের ফটোগ্রাফার, সে হাই অন্ত ব্রো। আর এদিকে রয়েছে আমাদের মডেল গোপাল মামা, সে হাই। ও কি লাগছে, র্যান্ডম শ্যুট চলছে, র্যান্ডম। ঠিক আছে, আর আমাদের আজকে শ্যুটের জন্য ফটোশ্যুটের জন্য যে মোবাইলটা আমরা ব্যবহার করছি সেটা হলো ভিভোর V40। কই দেখাও একবার, এই যে ভিভোর V40 ব্যবহার করছি। আর এখন যে ব্লগটা শ্যুট হচ্ছে সেটা আইফোনের ক্যামেরা দিয়ে শ্যুট হচ্ছে। আপাতত ওই জায়গাটার থেকে এখন বেরিয়ে গেছি, এখন চলে এসেছি মেন যে রোডটা। তো নদীর পাড়ে আমাদের শ্যুটগুলো প্রায় কমপ্লিট হয়ে গেল, এরপর চলে এলাম রোডের উপরে। আর এই জায়গায় ভাই মানে এই রোডে বলো বা এখানে প্রচুর স্মৃতি আছে। আগে যখন টিকটক আমাদের ইন্ডিয়াতে ব্যান হয়নি তার আগে এখানে প্রচুর টিকটক বানিয়েছি। ঠিক আছে, এখনও পর্যন্ত যদি টিকটক আবার ফিরে আসে কখনো তাহলে কিন্তু ওইগুলো দেখবো ভাই। মানে বিরাট একটা মেমোরি এই রোডে। ঠিক আছে, এই যে রোডটা গেছে এই রোডে বিশাল এক মেমোরি আছে। মানে এক কথায় সেরা সেরা লাগছে জায়গাটা। ঠিক আছে, অনেকটা বদলে গেছে। যখন আগে এসেছিলাম মানে প্রায় অনেক দিন আগে, পুরো জায়গাটা ভাই আলাদা রকম ছিল, আর এখন পুরো আলাদা। ঠিক আছে, পুরো চেঞ্জ হয়ে গেছে। তবে এক কথায় দারুণ লাগছে, দারুণ এনজয় করছি। অনেক কিন্তু ফটোশ্যুট, অনেক কিন্তু রিল শ্যুট এখানে করলাম আমরা, আরও অনেক করব, অনেকটা টাইম নিয়ে এসেছি। তো এখন প্রায় বাজে সকাল 10টার মতো। তো আপাতত আমরা আরও 1 ঘন্টা এখানে ভাবছি থাকবো, বেরিয়ে যেতাম, বাট এত সুন্দর মানে পরিবেশ, এত সুন্দর শান্ত নিরিবিলি জায়গা, মানে মনে হচ্ছে না আর যাই ওখানে। তো যাই হোক, চলো আপাতত তোমরা দেখতে থাকো। এদিকে রয়েছে গোপাল, ওরাও শ্যুট করছে রিলস। চলো।
আপাতত এখানে রোডের সাইডে যে শটগুলো আমাদের নেওয়ার ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে। তো শট কীরকম হলো? দারুণ হয়েছে, ঠিক আছে। ইনস্টাগ্রামে সমস্ত রিলস আপলোড হয়ে যাবে, তোমরা ওইখান থেকে দেখে নিতে পারো। আপাতত যাব সেই যে ছোট্ট ব্রিজটা তোমাদের বললাম একটা ভিউ পয়েন্ট আছে, সেই ভিউ পয়েন্টের কাছে আপাতত চলে যাচ্ছি। তোমাদের যে ভিউয়ের কথা বলছিলাম সেই যে ভিউ পয়েন্ট হলো এটা। এই ব্রিজটা আমি যখন এসেছিলাম আগের বারে এটা ইনকমপ্লিট ছিল, পুরো একদম ভেঙে পড়েছিল। এটা যখন নদীতে বন্যা হয়েছিল তখন আর কি পুরো এই জিনিসটা পুরো ভেঙে গেছিলো ব্রিজটা, আবার নতুনভাবে করা হয়েছে। এক কথায় কিন্তু দারুণ ভিউ, চারিদিকটা দেখছো পুরো জলের আওয়াজ, আর এরকম মাঝে মাঝে একটা দুটো করে সাইকেল আর বাইক পেরিয়ে যাচ্ছে, দারুণ কিন্তু একটা গ্রাম্য ফিল আর কি পাওয়া যাচ্ছে এখানে। আর এই জায়গাটা জাস্ট দেখো তোমরা, ও ভাই সাব, এখানে জলটাও পুরো একদম স্বচ্ছ, ঠিক আছে, পরিষ্কার পুরো একদম বোঝা যাচ্ছে। আর এখান থেকে আলাদাই ভিউ। ওহ, এইদিকে সেই ক্যানেল, আর ঠিক তার পিছন দিকে এদিকে রয়েছে দ্বারকেশ্বর নদ। সেরা সেরা। এই হলো সেই গিম্বেল যেটা ডিজিআইয়ের, আর দারুণ কিন্তু দেখো, এটা হলো ডিজিআইয়ের অ্যাকশন 6 যেটা মোবাইলের জন্য, ব্যাপক কিন্তু। আর এই গিম্বেলটা হচ্ছে এই যে গোপালের। তো এই ফার্স্ট টাইম, ঠিক আছে, আমি জাস্ট এই গিম্বেলে হাত দিচ্ছি বা এই গিম্বেল শ্যুট করছি, ঠিক আছে। সেরা কিন্তু, মানে স্টেবিলাইজেশনটা জাস্ট লেভেলের আছে। আমি একটা জিনিস ভাবি, মানে আমি এতদিন ইনস্টাগ্রামে রিলস আর সমস্ত কিছু দেখেছিলাম যে এই গিম্বেল দিয়ে বানানো হয়, তো আজকে সেটার সুযোগও হয়ে গেল এক্সপিরিয়েন্স করা, সেটা হলো একমাত্র গোপালের জন্য। থ্যাংক ইউ সো মাচ। তো আপাতত এটাতেই যত রিলস সমস্ত কিছু এটাতেই শ্যুট হচ্ছে। তো তোমরা যদি দেখতে যাও তাহলে ফেসবুক আর ইনস্টাগ্রামে সমস্ত রিলস তোমরা পেয়ে যাবে। তো চলো আপাতত এটা শর্ট নেওয়া যাক, এটার একটু এক্সপিরিয়েন্সটা, মশালেদার এক্সপিরিয়েন্সটা একটু নেওয়া যাক, ঠিক আছে। মানে লেভেলে, ঠিক আছে, এর যে স্টেবিলাইজেশন আলাদাই, কারণ আপাতত এটা তো আমি চালাতে সেরকম জানি না, ঠিক আছে। তো আপাতত গোপাল যেহেতু নিচে, আস্তে আস্তে শিখে যাবো এটা চালাতে। সেরা সেরা। চলো, আমাদের শ্যুট কমপ্লিট, আমাদের ভ্লগও কমপ্লিট। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত, একটা নর্মাল ছোট্ট একটা লাইফস্টাইল ভ্লগ ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই। আর এই চ্যানেলে একটু ভ্লগ লেটে আসছে, তো সেটার জন্য অনেকেই জানো যে কি কারণে লেটে আসছে। তো সবাইকেই বলবো সব কথাটাই, একদিন লাইভে আসছি, তো একটা জিনিস রিভিল করার আছে, তো সেই জিনিসটা তোমাদের সাথে একটা অ্যানাউন্সমেন্টের মাধ্যমে আমি রিভিল করব।